এমন পানির তৃষ্ণা লাগবে রে বন্ধু, 7 সমুদ্রের পানি যদি সেদিন দেওয়া হয় রে, তারপরেও বন্ধু কলিজা শীতল হবে না, এমন ভয়ঙ্কর হবে মৃত্যুর সময়ের পরিস্থিতি। মূসা নবী বলতেছেন সে মরতেও পারে না যে শান্তি পাবে, উড়েও যাইতে পারে না যে রেহাই পাবে রে। ও বন্ধু দেখবেন উত্তপ্ত তেলের কড়ার মধ্যে বন্ধু রুটির টুকরাটা ছেড়ে দিলে ক্ষণিকের মধ্যেই বন্ধু ভাজা ভাজা হয়ে যায়, ঠিক কিনা বলেন? বন্ধু এই দুনিয়ার আগুনের কথা মূসা কালিমুল্লাহ বলেনি। ও বন্ধু পরকালের আগুনটা কত হিংস্র হবে জানেন? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রং তামাশা করছো, হাসছো বন্ধু, উদাসীনতার মধ্যে জীবন কাটাচ্ছ। আমার নবী বলেছে জাহান্নামের আগুনকে 1000 বছর বন্ধু তাপ দেওয়া হয়েছে, আগুনের রং হয়ে গেছে বন্ধু লাল। আরো 1000 বছর তাপ দেওয়া হলো, আগুনের রং হয়ে গেছে বন্ধু সাদা। আরো 1000 বছর তাপ দেওয়া হলো গো, আগুনের রং হয়ে গেছে বন্ধু কালো। একে একে 3000 বছর ধরে আল্লাহ আগুনকে উত্তপ্ত করে রেডি করে রেখেছে। কেমন করে সইবা বন্ধু সেদিন এই নির্যাতন? এই দুনিয়াতে বন্ধু একটা সিগারেট দিলে, একটা পান দিলে, দুনিয়ার একটু খাবার দিলে, 500 টাকা দিলে, একটা বন্ধু পোশাক কিনে দিলে বিচারককে বন্ধু পাল্টানো যায়, যায় কি যায় না? কথা বলেন না কেন? সিস্টেম পুরো পাল্টানো যায়। পৃথিবীর লোল লালসা দিয়ে বন্ধু সত্যটাকে মিথ্যা, মিথ্যাটাকে সত্য করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন একবারে বলে দিয়েছেন, কোরআন শরীফের 30 পারায় সূরা ফিতরের মধ্যে, ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। জোরে জোরে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে বন্ধু যেদিন কবরটা ওপেন হয়ে যাবে, ওপেন বুঝতে পারছেন নি? কিয়ামতের দিন বন্ধু কবর যখন ওপেন হয়ে যাবে রে, প্রত্যেকেই জানতে পারবো, দেখতে পারবো কে কি করেছি আর কি করিনি। ফাঁকি দেওয়ার মতো বন্ধু কোনো সুযোগ থাকবে না। সবচেয়ে বড় ভয়ঙ্কর পাপী লোকেদের বন্ধু কোনো উপায় থাকবে না। পৃথিবীতে মৃত্যুর মাধ্যমে বন্ধু অবসান হয়ে যায়। আল্লাহ বলেছেন পরপারে আর মরার সুযোগ নাই। লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে। পরকালে মানুষ আর মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া। ও বন্ধু আল্লাহ বলেছেন পরকালে মানুষ আর বাঁচতেও পারবে না। পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে। আল্লাহ বলেছেন রে চর্তা থিরা পুকুর পারের মানুষ, হৃদয় খোলে শোনো গো, পৃথিবীর বন্ধু কোনো না কোনো কিছুর বিনিময় রাস্তা কাটা যায়, দরজা খোলা যায়, কিন্তু আল্লাহ বলেছেন ওমা হুম আনহা বিগাইবিন। পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে। সেদিন মানুষ সেখান থেকে পালিয়ে যেতেও পারবে না। কি হবে রে বন্ধু সেদিনের অবস্থা? একটা বার কি বন্ধু ভাবতে পেরেছো? জোরে জোরে বলেন আল্লাহু আকবার। বাঁচার সুযোগ নাই, মরার সুযোগ নাই, পালিয়ে যাওয়ার সুযোগ নাই। মৃত্যু শুধু দুনিয়াতে বন্ধু একবার হবে, বর্জকি জীবনে বন্ধু শুধু সাজার সাজা। কারণ আমার নবী বলেছেন আল কবরু রাওজাতুম মিন রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। আমার নবী বলে দিয়েছে কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। নেগেটিভ এন্ড পজিটিভ। ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। আল্লাহু আকবারটা তো মজা হয় না। লবণ না দিলে খাবার খাওয়া যায় কেন? থ্যাংক ইউ ভেরি মাচ, ইউ আর গ্রেট মাই ডিয়ার ব্রাদার, অ্যাবসলিউটলি রাইট আনসার। লবণ ছাড়া খাবার স্বাদ হয় না। সবই আছে কিন্তু লবণ নাই। এই খাবারে কখনোই স্বাদ আসে না। লবণ ছাড়া যেমনি খাবারটা স্বাদ হয় না, ঠিক তেমনি ভাবে প্রেম ছাড়াও আমল মজা লাগে না। আপনি আমল করতে যাবেন, আমল করতে যাওয়ার আগে আপনি ভালোবাসার ট্রেনিং আগে ভালো করে করে যেতে হবে। না হয় আপনি পাহাড় পরিমাণ ইবাদত করেও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলবে ইউ গো টু হেল, চলে যেতে হবে জাহান্নামে। আর যদি প্রেম নিয়ে আমল করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন বলবে ইউ গো টু প্যারাডাইস, জান্নাতে চলে যাও। জোরে জোরে সুবহানাল্লাহ। আরে আরো জোরে সুবহানাল্লাহ। তোমরা এখানে সবগুলো ইয়াং মেন, নওজওয়ান ইয়াং মেনদের জন্য স্পেশাল খবর। জিবরাইল আলাইহিস সালাম বলে দিয়েছে বন্ধু, রে যুবক বন্ধু, হৃদয়ের যারা না খোলে তোমরা সবাই শোনো। আমি তোমাদেরকে খুশি করার জন্য বন্ধু বলছি না। আজকে আমার কাছে অত্যন্ত চমৎকার লাগে, মনে হয় যেন পৃথিবীর রূপ বদলে গেছে।
কারণ যুবকদেরকে মাহফিলেই খুঁজে পাওয়া যায় না। আজকে মাহফিলে আমি যখন গেটে প্রবেশ করলাম তখন থেকেই শুধু দেখলাম ঝাঁক বেঁধে বেঁধে ছাতক পাখির মতো যুবকরা আসে। বন্ধু, যুবকদের সম্পর্কে জিব্রাইল বলেছে, বৃষ্টির ফোঁটাগুলো পৃথিবীর বুকে যখন আসে রে, আমি জিব্রাইলের পক্ষে বৃষ্টির ফোঁটাগুলো গণনা করা সম্ভব হয়, কিন্তু যৌবনকালের আমলগুলো গণনা সম্ভব হয় না। বন্ধুরে আমার, ছোট্ট করে এক্সাম্পল দিব আমি, তারপরে আমি আমার মূল আলোচনায় যাব। আপনাদেরকে আগে মোটিভেশন করব আমি। বন্ধুরে আমার, এই পৃথিবী থেকে চাঁদ 1,40,000 মাইল দূরে। কত? কথা বলতে হবে তো। এই পৃথিবী বর্তমানে এই জমিন থেকে চাঁদরা মাত্র 1,40,000 মাইল দূরে, আর সূর্য হলো 9,13,00,000 মাইল দূরে। সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে পৃথিবীর দিকে ছুটে আসে। এই সূর্য পৃথিবী থেকে 9,13,00,000 মাইল দূরে রে। উল্টো পথে সূর্যের তাপ আসে বন্ধু, ও বন্ধু, সূর্যের তাপ আসে রে, অনেক আবরণ ভেদ করে সূর্যের কিরণ আমাদের মাথায় লাগে। তীব্রতা আমরা সইতে পারি না, অসুস্থ হয়ে যায় অনেকে, আবার মৃত্যুবরণ করে। ঠিক কিনা বলেন? তোমরা মনটা দিয়ে শুনবে বন্ধু, কিয়ামতের দিন মাত্র সূর্যটা থাকবে সোয়া হাত উপরে। কত হাত? সূর্যটা মাত্র সোয়া হাত উপরে থাকবে, ডাইরেক্ট থাকবে। কারো বন্ধ মাজা পর্যন্ত, কারো আবার হাঁটু পর্যন্ত, কারো নালা পর্যন্ত, এমনি করে করে পুরো বডি অনেকেরই বন্ধু এই ঘামের মধ্যে ডুবে থাকবে। দুর্গন্ধময় হয়ে যাবে পরিবেশ। কেমন করব গো সেদিন, কি উপায় হবে? আমার নবী আশার আলো দেখিয়েছেন যে যুবক এবং যুবতীরা যৌবনকালে আল্লাহর গোলামি করতে ভালোবেসেছো, ওই যৌবনকালে তুমি পৃথিবীর কাজের ফাঁকে ফাঁকে মালিকের তালাশে মাঝে মাঝে বের হয়েছো। আমার নবী বলেছে, ও বন্ধু, সেদিন তাদের কোনো ভয় ভীতি থাকবে না। কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়ার নিচে তাদের জায়গা আমার আল্লাহ করে দিবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর কথা সত্য না মিথ্যা? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in Arab country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father said died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. আমার নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। জোরে জোরে সুবহানাল্লাহ। আরে আরো জোরে সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে সুবহানাল্লাহ বলতে কি কষ্ট হয়? আপনাদের কি ঘুম তো একটার চোখেও নাই? সবার চোখের দিকে তাকাইলে মনে হয় যে চোখ দুটো প্রেমের বহিঃপ্রকাশ ঘটানোর চেষ্টা করতেছে। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। আরে আরো জোরে। আমার কথাগুলোকে শুনতে মন চায়? কথা বলেন চায়? চাইলে প্রথম কন্ডিশন আপনাদের জন্য, আমার দিকে তাকান। প্রথম কন্ডিশন হলো স্টপ ইউর মাউথ এভরিবডি। সকলের জবানকে বন্ধ রাখতে হবে। রাজি? 2 নাম্বার কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি। আমার কথাগুলো সবাইকে মন দিয়ে শুনতে হবে। মানতে রাজি? অন্যথায় আই সে গো টু ইউর সিট আউট অফ সাইট। কথা বলে না? আমার কথা কি বুঝে আসছে? কথা বলেন বুঝে আসছে? যে টপিক আমি আপনাদেরকে দিতে চেয়েছিলাম বন্ধুরা আমার, সারা জীবন ওয়াজ শুনতে হয় না। হেদায়েতের জন্য কিছুক্ষণের আলোচনায় আপনার জীবনকে বদলে দিতে পারে। কথা বলেন না কেন? আপনার স্টাইলকে চেঞ্জ করে দিতে পারে। চেঞ্জ ইউর স্টাইল। ঠিক কিনা বলেন? কথা বলেন না কেন? আর ভাই জোরে কথা বলো না, আরো জোরে বলতে হবে। আমরা নবীর সৈনিক। আমি সব সময় বুকে হাত দিয়ে বলি, আই এম ভেরি সাকসেসফুল পারসন, আই এম দ্য গ্রেট পারসন। কারণ আমি আখিরি নবীর উম্মত হতে পেরেছি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হি হো অবিস দ্য এবস্টিল অবিস আল্লাহ। যেই ব্যক্তি আমার রাসূলকে মান্য করলো, নবীকে মান্য করলো, সে যেন আমি আল্লাহকে মান্য করলো। জোরে জোরে সুবহানাল্লাহ। মাইয়ুতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জোরে বলেন না আল্লাহু আকবার। আর জোরে, আর জোরে। একবারে আওয়াজে মুখরিত করে ফেলতে হবে জান্নাতের বাগান। তার কারণ হলো কি জানেন? মানুষের আসল শত্রু কি, সেটা কি বলতে পারবেন? কে বলেছে? শয়তান। তুমি? থ্যাংক ইউ ভেরি মাচ। ও খুব চমৎকার উত্তর দিয়েছে। এটা সে মুখস্থ বলে নাই, মুখস্থ বলে থাকলেও তারটাই সত্য। কারণ আল্লাহ কোরআনে বলেছে, ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিজুহু আদুফা। শয়তান মানুষের প্রকাশ্য
শত্রু তাকে শত্রু বলেই গণ্য করতে হবে। শয়তান ইজ দ্য এটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। শয়তান হলো ঈমানদারদের প্রকাশ্য দুশমন। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আওয়াজটা যত বড় হবে শয়তান তত দূরে যাবে, আর শয়তান যত দূরে যাবে তত আপনি আমি একবারে সেফ। আলহামদুলিল্লাহ বলেন আর জোরে। বন্ধুরে আমার, মৃত্যুর যন্ত্রণা নিয়ে আমাকে আলোচনা করার জন্য বন্ধু মাহফিল কর্তৃপক্ষের অনুরোধ আপনারা শুনতে রাজি আছেন না? সবাই রাজি? কারণ অল মেন উইল ডাই, অল মেন উইল ডাই, সকল মানুষকেই মরতে হবে, ঠিক কিনা বলেন? আর আল্লাহর কোরআনের ভাষায় যদি বলি কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, ঠিক কিনা বলেন? আর জোরে। আমি আপনাদেরকে আমাদের পাওয়ারটা বুঝাচ্ছি, বুঝানোর পরেই কিন্তু আমি আমার আসল কাজে চলে যাচ্ছি। প্রথম আমার আলোচনায় চলে যাব। সম্মানিত উপস্থিতি, এদিকে তাকান। এই যে আমরা একজন আরেকজনকে প্র্যাকটিক্যালি দেখতে পাচ্ছি, আমরা একজন আরেকজনকে কি বলে সম্বোধন করি? মানুষ। আর তাকে চিহ্নিত করার জন্য পিতামাতা জন্মের পর একটা নাম রেখেছে, সেই নাম ধরে তাকে ডাকি। তখন আলাদা আলাদা ভাবে এক একটা মানুষকে আইডেন্টিফাই করা আমাদের পক্ষে সম্ভব হয়, ঠিক কিনা বলেন? এটা হলো পৃথিবীর একটা ফর্মালিটি। কিন্তু আমি কোন কথাটা আপনাদেরকে বুঝাইতে চাই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কেন এই জায়গায় এসেছি জানেন? আমার দিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যা ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ doesn't wrong his slave, we are the ones who do wrong. আল্লাহ বলেছেন আল্লাহ আল্লাহর বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। কি ভয়ঙ্কর কথা, একটু কি ভেবেছেন? অত্যন্ত ভয়ঙ্কর কথা না? অত্যন্ত হৃদয়ে হার্ট টাচিং, মানে হৃদয় টাচ করার মতো বক্তব্য। আল্লাহ কি? আল্লাহ একবারে ক্লিয়ার। আল্লাহ বলেছেন আমি আমার বান্দার উপর, আল্লাহ আল্লাহর বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। যারা অত্যাচার করে তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, আল্লাহ ডাজন্ট গাইড দ্য আনজাস্ট। আল্লাহ রাব্বুল আলামিন লাইক দ্য আনজাস্ট। আল্লাহ রাব্বুল আলামিন যারা জুলুম করে নিজেদের উপর তাদেরকে আল্লাহ ভালো বাসেন না। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। আর একটু মহব্বতে বলেন নাউজুবিল্লাহ। ঠিক আছে বন্ধুরে আমার, আমার যে আলোচনা, মূল আলোচনায় আমি যেতে চাই, মনটা দিয়ে একটু আলোচনাটা শুনবেন আপনারা। প্রত্যেকটা মানুষকে আলাদা আলাদা ভাবে আমরা মানুষ বলে চিনি, কিন্তু আল্লাহ কখনো বলেছেন ইয়া আইয়ুহান নাস। আল্লাহ কখনো মানুষকে না শব্দ দ্বারা বন্ধু সম্বোধন করেছে। আল্লাহ আবার বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। আল্লাহ কখনো নাস বলেছে, আবার কখনো ইনসান বলেছে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এটা আল্লাহর ভাষা। আমার দিকে তাকাবেন, মন দিয়ে আলোচনা শুনতে হবে, নাইলে কিছু বুঝবেন না। আল্লাহর ভাষায় আল্লাহ কখনো আমাদেরকে বলেছেন নাস, আবার কখনো বলেছেন ইনসান। বাংলাতে বলি মানুষ, আর ইংলিশে যদি বলতে হয় বন্ধু বলবো আল্লাহ কখনো বলি আমরা মেন, আবার কখনো বলি আমরা পারসন, ঠিক কিনা বলেন? আল্লাহর ভাষায় কখনো নাস, কখনো ইনসান। আমাদের ভাষায় মানুষ, ইংলিশ ভাষায় কখনো মেন, আবার কখনো পারসন। আছে না নাই? বন্ধুরে আবার এই মানুষ হলো মাথা থেকে পা পর্যন্ত এই বডিটার নাম। আসল মানুষ হলো ভিতরের মানুষ। এই মানুষের নাম আল্লাহ কোরআনের ভাষায় রেখেছেন রূহ। ইংলিশে এটাকে বলা হয় সোল, বাংলাতে বলা হয় আত্মা। আল্লাহ বলেছেন সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড, কওলি রূহু মিন আমরি রব্বি। আত্মাটা হলো আল্লাহর অর্ডার, আল্লাহর নির্দেশ। ফার্স্ট টেন্স আলমে আরোহা, প্রেজেন্ট টেন্স এই পৃথিবী, ফিউচার টেন্স হলো বরজখী জীবন। তার মানে কবর থেকে পুরো জীবনটা বন্ধ। মন দিয়ে শুনতে হবে রে ও বন্ধু, জীবন বড় ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি। এই পৃথিবীর মানুষ দন দৌলত নিয়ে বন্ধু পাগল, এই পৃথিবী নিয়ে পাগল। আমার আল্লাহ সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে বলে দিয়েছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবনটা একটা ধোঁকা ছাড়া কিছুই না। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আর জোরে বলেন নাউজুবিল্লাহ। বলেছে কে? এই জন্য আমি একটা পবিত্র কালামে হাকিম
আল্লাহর অমীয় বাণী লৌহে মাহফুজের কোরআন, যেটাকে ইংলিশে বলা হয় দা হোলি কোরআন। এটা একটা পবিত্র গ্রন্থ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিম একবার স্পষ্ট করে বলে দিয়েছে, রে চর্তা, দক্ষিণ চর্তা, থিরা পুকুর পাড়া গ্রামের মানুষগুলো কোথায় রে? আমার ভাই, আমার বাবারা, জলদি চলে আসো নাই জান্নাতের বাগানে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন, দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর পাকড়াও, আল্লাহর ধরা খুবই শক্ত ধরা। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। আল্লাহ ধরবে খুবই শক্তভাবে, হিসাবও নিবে বন্ধু খুবই শক্তভাবে। মানুষগুলো হিসাব দিতে পারবে না, ধরা পড়ে যাবে। জোরে জোরে বলেন ঠিক কিনা? মানুষ ধরা পড়ে যাবে, কারণ মানুষের আপন আমলের অবস্থা ভালো নয়। বন্ধুরে আমার, আমি এই জন্য পবিত্র কালামে হাকিম থেকে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুওয়ান্নাস। যিনি জীবন সৃষ্টি করেছেন, যিনি মৃত্যু সৃষ্টি করেছেন, করেছেন কিনা? কথা বলেন না কেন? আপনারা এমন আচরণ করবেন না যে আচরণে আমি আলোচনা ছাড়তে বাধ্য হব। আলোচনা কি শুনতে অসুবিধা হয়? কষ্ট লাগে? বন্ধু মনে রাখতে হবে, সব কিছুরই শুরু আছে, শেষ হয়ে যায়। শ্রাবণ এসে ঝরে ঝরে সেও ফিরে যায়। দুঃখের শেষে সুখ এসে দুয়ারে দাঁড়ায়। সব কিছুরই শুরু আছে, শেষ হয়ে যায়। শ্রাবণ এসে ঝরে ঝরে সেও ফিরে যায়। দুঃখের শেষে সুখ এসে দুয়ারে দাঁড়ায়। সব কিছুরই শুরু আছে, শেষ হয়ে যায়। ঠিক কিনা বলেন বন্ধুরে আমার? এই জন্য দেহ এবং আত্মার পার্থক্য আমি করেছি বন্ধু। দেহের নাম নাস, আর আত্মার নাম হলো বন্ধু রুহু, সোল। ঠিক কিনা বলেন? যতক্ষণ পর্যন্ত দেহের মধ্যে প্রাণ পাখি আছে রে, ততক্ষণ পর্যন্ত আপনি আমি মানুষ। যখন এই দেহ থেকে পাখিটা উড়াল দেবে, তখন আই এম এ ডেড, ইউ আর ডেড। কথা বলেন না কেন? আরে যুবকেরা বলো না, যখন তোমার আমার মাঝে পাখি থাকবে, তখনই তোমাকে আব্দুল জব্বার বলে ডাকবে, আব্দুর রহিম বলে ডাকবে, আব্দুল কুদ্দুস বলে ডাকবে রে। যখন তোমার দেহ থেকে পাখিটা উড়াল দিয়ে যাবে, তখন তোমার নামের আগে যুক্ত হয়ে যাবে মরহুম আব্দুল কুদ্দুস। ঠিক কিনা বলেন? তার মানে তোমার পাওয়ারলেস, ক্ষমতা ফিনিশ হয়ে গেল। তুমি মৃত, আমিও মৃত। এই জন্য বন্ধু এখান থেকে বোঝা যায় মানুষের আসল সত্তা হলো তার আত্মা, তার দেহের কোনো ব্যালেন্স নাই। ঠিক কিনা বলেন? আর জোরে বলেন ঠিক কিনা? বন্ধু মনে রাখতে হবে, পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে। বলেন পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে। আমিও চলে যাব এমনি করে, আসবো না কভু ফিরে। বলেন পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে। ঠিক জীবনে রিটার্ন করতে দেখেছেন কোনদিন? আপনি আমি চলে গেলেও বন্ধু আর ফিরে আসবো না, এই পৃথিবীও মনে রাখবে না। এই জন্য আপনাকে যাওয়ার আগে বাজারটা করে নিতে হবে। পৃথিবীর সংসার যেমন বন্ধু বাজার ছাড়া চলে না, আপনার বর্জকি জীবনও পৃথিবী থেকে বাজার করে নিয়ে যেতে হবে, নয়তো বিপদের কোনো সীমা থাকবে না। বন্ধু সাবধান হও। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলে, বন্ধু যখন তোমার কেউ ছিল না, তখন ছিলাম আমি। এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। যখন তোমার কেউ রবে না, রব শুধু আমি। আমার কাছে আসতে হবে, মনে রেখো তুমি। তোরা চাসনি কিছু, তোরা চাসনি কিছু কারো কাছে খোদার মদদ ছাড়া। অন্যের উপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া। কথা কি বুঝে আসে আমার? এগুলো বিবেকবান মানুষের জন্য বোঝা ইজি হবে। বিবেকহীন মানুষ কখনোই বন্ধু বুঝতে পারবে না। জীবন কুরবানি করতে হবে আল্লাহর জন্য। এই জন্য বলেছি বন্ধু, আল্লাহ বলেছে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুওয়ান্নাস।
আল্লাহু আকবার বলতে পারলেন না? যিনি জীবন দিয়েছেন, যিনি মৃত্যু দিয়েছেন, কেন দিয়েছে? লিয়াবলুয়ান্নাস। আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু জীবন সৃষ্টি করেছেন, মৃত্যু সৃষ্টি করেছেন শুধুমাত্র মানুষকে পরীক্ষা করার জন্য। বলে হুজুর এক্সাম্পল দেন, পরীক্ষাটা কেমন হবে গো? এক্সাম্পল দেন বন্ধু। এক্সাম্পলটা হলো, ও বন্ধু, আজকের এই মাহফিল কি আগামীকালকে হবে? কথা বলেন না কেন? আজকে যে মাহফিলটা হচ্ছে এটা কি আগামীকালকে আবার হবে? হবে না। আরো 364টা রাত্রের পরে বেঁচে থাকলে আবার এই যুবকরা করবে, দক্ষিণ চর্চার মানুষগুলো বন্ধ করবে। তার মানে আজকের মাহফিল ইমানদারদের জন্য পরীক্ষা। আপনারা যারা জান্নাতের বাগানে বন্ধু কদম দিয়ে দিয়েছেন, আপনাদের কাছে বন্ধু শয়তান হেরে গেছে। আর যারা এখনো জান্নাতের বাগানে আসতে পারো না, তোমরা শয়তানের কাছে বন্ধু হেরে গেছো। যারা শয়তানকে জীবনে যত বেশি হারাতে পারবে তার মৃত্যু হবে অত্যন্ত নিয়ামত। আর যারা যত বেশি শয়তানের কাছে হেরে যাবে তাদের জন্য মৃত্যু হবে অত্যন্ত নির্মম একটা কিয়ামত। কথা কি বুঝে আসছে? আমি ধীরে ধীরে কৌশলে আপনাদেরকে নিয়ে আমার মূল গন্তব্যে যেতে চাই বন্ধু। যেতে রাজি আছেন? জীবন আল্লাহর জন্য দিতে রাজি আছেন? আল্লাহর পথে শহীদ যারা, উচ্চ তাদের শান, মহান খোদা করেন তাদের এমন জীবন দান। রুহু তাদের বানাইয়া সবুজ বরণ পাখি, জান্নাতুল ফেরদাউস বিছে দেন যতনে রাখি। সেথায় থাকি খায় তাহারা জান্নাতি ফলমূল, ওড়ে বেড়ায় রয় হামেশা খুশিতে মশগুল। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বলবো সামনে আগায় বসেন। আমার ভাই বাবারা ধীরে ধীরে আসতেছে, সামনে পিছনে আর জায়গা নাই। আসেন সবাইকে আমার সামনে, আমি দুরুদ পড়বো, দুরুদের সঙ্গে সঙ্গে সবাই সামনের দিকে এসে বসেন। আরে ভাই আসতে পারতেন না? কথা বলেন, পারতেন না? আসতে পারবেন না? হুজুরদেরকে ভালোবাসাও তো আপনার জান্নাতের দলিল। আলেমদেরকে হককে, সব আলেম না কিন্তু, সব আলেম না। আলেমদেরকে ভালোবাসাও সাধারণ মানুষের জান্নাতের দলিল। এই কথা নাই, কথা নাই, এই ভাইয়ের আমার প্লিজ কথা না। সাধারণ মানুষের জান্নাতে যাওয়ার দলিল হলো একজন হক্কারে আলেম এবং হককারে আল্লাহর ওলির ভালোবাসা। আমি বলিনি, আল্লাহ বলেছে জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। কথা বলো না, এই যে কথা বলে না, কথা বলো না, কথা বলো না, এই কথা বলো না। চা খাওয়াইতে হবে না। যারা নবীর প্রেমিক, আল্লাহ রাসূলের প্রেমিক, তাদের পানি এবং চায়ের তৃষ্ণা খুব কমই লাগে। যারা পৃথিবীর লোভী, পৃথিবীর প্রেমিক, তাদের পেটের খিদা বেশি মিটাইতে হয়, ঠিক কিনা বলেন? মুমিনের শুধু খিদা লাগে কোনটা? মুমিনের খিদা কোনটা লাগে জানেন? মুমিনের খিদা লাগে শুধু আত্মায়। বলে হুজুর তারা কি খাবার খায় না? খায়। আর যারা এখনো মুমিন হতে পারলো না তাদের খিদা থাকে পেটে, শুধু খাই 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 যাই যাই এই অবস্থায় থাকে, ঠিক কিনা বলেন? আরে জোরে। আমি কি বলেছি? আমার কথা কি আপনারা বোঝেন নাই? আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, আমার জান্নাতে চলে আসো। কারণ তারা যখন ইন্তেকাল করে, আল্লাহ বলেছেন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। তারা আল্লাহর কাছ থেকে জান্নাতি খাবার পায়। জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমি আলোচনায় ঢোকার পরে বন্ধু আমি অন্য কোনো দিকে যাব না বন্ধু। প্রথমে যদি আমি হাদিস শরীফ থেকে শোনাই রে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জীবন এবং মৃত্যু তিনি সৃষ্টি করেছেন শুধুমাত্র মানুষকে পরীক্ষা করার জন্য। বন্ধুরে আমার, আমাদের মৃত্যুর সময়টা কেমন হবে পাপী মানুষের সেটা শুধু আমি বলবো। আমাদের দেশে বন্ধু একটা দল হলো শুধু মুনাফিক, একটা দল হলো শুধু ইমানদার, আর বাকি সব হলো বন্ধু মুনাফিক এবং বেঈমান, ঠিক কিনা বলেন? আর জোরে। আল্লাহ কিন্তু মুনাফিকের জন্য বন্ধু শুভ সংবাদ দেয়নি, বেঈমান কাফেরের জন্য শুভ সংবাদ দেয়নি। হাদিস শরীফ প্রমাণ করে বন্ধু পাপী লোক, বন্ধু বেঈমান কাফেরের প্রাণ পাখি যখন রূহ যখন কবজ করার জন্য আসমানি ফেরেশতা যখন পৃথিবীর বুকে বন্ধু কদমটা বাড়িয়ে দেয় রে, তখন আসার সময় আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য কুদরতি চট বন্ধু বরাদ্দ করে দিয়েছে। এই কুদরতি চট নিয়ে তারা পৃথিবীতে কদম দেয়। জুড়ে জুড়ে বলুন না নাউজুবিল্লাহ। চট বুঝেননি? চট
বুঝেন নাই? বড় বড় ভবন যখন 5 তলা 10 তলা ভবন তৈরি হয় কি হয় না? 5 তলা 10 তলা 20 তলা ভবন যখন তৈরি হয় রে, এই ভবনে দেখবেন বন্ধু সালার চট দিয়ে উপর থেকে নিচ পর্যন্ত পুরো মুড়িয়ে দেয়। এইরকম পাতলা পাতলা ফেরেশতারা পাপী লোকেদের জান কবজ করার জন্য বন্ধু পৃথিবীর বুকে ছুটে আসে। প্রশ্ন করা হলো, আমাকে প্রশ্ন করতে পারেন হুজুর গো, মানুষের জান কবজ করার সাথে চটের কি সম্পর্ক? চটের সম্পর্ক হলো বন্ধু, হাদিস শরীফ প্রমাণ করেছে রে, চট নিয়ে আসার অন্যতম কারণ হলো বন্ধু, পাপী লোকের আত্মাটা যখন দেহ থেকে বের করা হয়, বের করার সঙ্গে সঙ্গে এত বেশি নোংরা দুর্গন্ধ বের হয়ে আসে। হাদিস শরীফ প্রমাণ করেছে গোটা পৃথিবীর প্রাণীগুলো যদি বন্ধু ইন্তেকাল করে, ইন্তেকাল করার পরে যদি সবগুলোকে এক জায়গায় রাখা হয়, সবগুলো প্রাণী এক জায়গায় রাখার পরে যেই দুর্গন্ধটা বন্ধু বের হয়ে আসবে, এই দুর্গন্ধ সবগুলো প্রাণী মরে পচার পরে যে দুর্গন্ধ আসবে রে, তার চাইতেও ভয়ঙ্কর দুর্গন্ধ আসবে একটা পাপী লোকের আত্মা যখন দেহ থেকে বের করা হবে, তখন জোরে জোরে নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, মৃত্যুর যন্ত্রণাটা কত ভয়ঙ্কর হতে পারে আমি আপনাদেরকে বোঝাইতে চাই। একজন নবী আছেন মূসা কালিমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 মতান্তরে, 2 লক্ষ মতান্তরে 3,24,000 নবী রাসূল সৃষ্টি করেছেন। এর মধ্যে 8 জনকে স্বর্গীয় উপাধি দিয়েছেন। কয়জন? 8 জন। এর মধ্যে একজন হলো মূসা কালিমুল্লাহ। মূসা স্পোক টু আল্লাহ। মূসা আল্লাহর সাথে কথা বলেছেন, জানেন তো সবাই? কথা বলে না? আপনার আওয়াজ দিতে হবে তো। মূসা নবী আল্লাহর সাথে কথা বলেছেন বন্ধু। এই মূসা কালিমুল্লাহ যখন বন্ধু ইন্তেকাল করলো, ইন্তেকাল করার পরে বন্ধুরে তাকে যখন প্রশ্ন করা হলো, ওগো আল্লাহর নবী, আপনি যে মৃত্যুবরণ করেছেন, মৃত্যুটাকে আপনি কেমন পেয়েছেন গো নবী? এবার মূসা কালিমুল্লাহ একটা ডাক দিয়ে বলল, আমার মরণটাকে আমার কাছে এমন মনে হয়েছে রে, আমার মরণ আমার কাছে এমন মনে হয়েছে জীবিত একটা চড়ুই পাখিকে উত্তপ্ত তেলের কড়াইয়ের মধ্যে ছেড়ে দিলে চড়ুই পাখিটার যেমন মনে হয় রে, আমি মূসার কাছে আমার মরণটা তেমন মনে হয়েছে। জোরে জোরে আল্লাহু আকবার। আপনারা কি আমার কথা বুঝতে পেরেছেন? বন্ধু, আমরা তো শহরে থাকি, আপনারা শহরে থাকেন, ঠিক কিনা বলেন? চতুর্দিকে বন্ধু কোলাহল পরিবেশ, যদি চতুর্দিকে লাল নীল রং ডিজাইনেবল পরিবেশ, অন্ধকার দেখার কোনো সুযোগ নাই। আপনাদের বাড়ির আঙ্গিনায় রাস্তার পাশে বন্ধু ছোট ছোট দোকানের মধ্যে সিঙ্গারা পুরি ভাজে কি ভাজে না? কথা বলেন না কেন? মোগলাই পরোটা বাজে কি বাজে না? তেল কি কম থাকে না বেশি থাকে? রে দক্ষিণ চর্তা থিরাপুকুর পাড়ের মানুষ, আমার ভাই, আমার বাবারা, আমার মা, আমার বোনেরা, সবাইকে বলছি গো, শক্ত হইও না, হৃদয়ের জানালা খুলে তোমরা সবাই শোনো। মূসা কালিমুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে লকবপ্রাপ্ত একজন নবী। 8 জনের মধ্যে তিনি হলেন অন্যতম একজন লকবপ্রাপ্ত নবী, যিনি আল্লাহর সঙ্গে বন্ধু কথা বলার মতো ক্ষমতা যার ছিল। বন্ধু, মূসা নবী বলেছে উত্তপ্ত তেলের কড়াইয়ের মধ্যে জীবিত একটা চড়ুই পাখিকে ধরে ছেড়ে দিলে চড়ুই পাখিটার যেমন লাগে রে, আমি মূসার কাছে আমার মরণটা তেমন মনে হয়েছে। আওয়াজ তুলে বলুন না আল্লাহু আকবার। বন্ধু, সইতে পারবো না মৃত্যুর যন্ত্রণা, কত ভয়ঙ্কর। এমন পানির তৃষ্ণা লাগবে রে বন্ধু, 7 সমুদ্রের পানি যদি সেদিন দেওয়া হয় রে, তারপরেও বন্ধু কলিজা শীতল হবে না, এমন ভয়ঙ্কর হবে মৃত্যুর সময়ের পরিস্থিতি। মূসা নবী বলতেছেন, সে মরতেও পারে না যে শান্তি পাবে, উড়েও যাইতে পারে না যে রেহাই পাবে রে। ও বন্ধু, দেখবেন উত্তপ্ত তেলের কড়ার মধ্যে বন্ধু রুটির টুকরাটা ছেড়ে দিলে ক্ষণিকের মধ্যেই বন্ধু ভাজা ভাজা হয়ে যায়, ঠিক কিনা বলেন? বন্ধু, এই দুনিয়ার আগুনের কথা মূসা কালিমুল্লাহ বলেনি। ও বন্ধু, পরকালের আগুনটা কত হিংস্র হবে জানেন? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রং তামাশা করছো, হাসছো বন্ধু, উদাসীনতার মধ্যে জীবন কাটাচ্ছ। আমার নবী বলেছে জাহান্নামের আগুনকে 1000 বছর বন্ধু তাপ দেওয়া হয়েছে, আগুনের রং হয়ে গেছে বন্ধু লাল। আরো 1000 বছর তাপ দেওয়া হলো, আগুনের রং হয়ে গেছে বন্ধু সাদা। আরো
1000 বছর তাপ দেয়া হলো গো, আগুনের রং হয়ে গেছে বন্ধু কালো। একে একে 3000 বছর ধরে আল্লাহ আগুনকে উত্তপ্ত করে রেডি করে রেখেছে। কেমন করে সইবা বন্ধু সেদিন এই নির্যাতন? এই দুনিয়াতে বন্ধু একটা সিগারেট দিলে, একটা পান দিলে, দুনিয়ার একটু খাবার দিলে, 500 টাকা দিলে, একটা বন্ধু পোশাক কিনে দিলে বিচারককে বন্ধু পাল্টানো যায় কি যায় না? কথা বলেন না কেন? সিস্টেম পুরো পাল্টানো যায়। পৃথিবীর লোল লালসা দিয়ে বন্ধু সত্যটাকে মিথ্যা, মিথ্যাটাকে সত্য করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন একবারে বলে দিয়েছেন, কোরআন শরীফের 30 পারায় সূরা ফিতরের মধ্যে, ওয়া ইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। জোরে জোরে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে বন্ধু, যেদিন কবরটা ওপেন হয়ে যাবে, ওপেন বুঝতে পারছেন নি? কিয়ামতের দিন বন্ধু কবর যখন ওপেন হয়ে যাবে রে, প্রত্যেকেই জানতে পারবো, দেখতে পারবো কে কি করেছি আর কি করিনি। ফাঁকি দেওয়ার মতো বন্ধু কোনো সুযোগ থাকবে না। সবচেয়ে বড় ভয়ঙ্কর পাপী লোকেদের বন্ধু কোনো উপায় থাকবে না। পৃথিবীতে মৃত্যুর মাধ্যমে বন্ধু অবসান হয়ে যায়। আল্লাহ বলেছেন পরপারে আর মরার সুযোগ নাই। লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই। পরকালে মানুষ আর মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া। ও বন্ধু, আল্লাহ বলেছেন পরকালে মানুষ আর বাঁচতেও পারবে না। পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে। আল্লাহ বলেছেন রে চর্তা থিরা পুকুর পারের মানুষ, হৃদয় খোলে শোনো গো, পৃথিবীর বন্ধু কোনো না কোনো কিছুর বিনিময় রাস্তা কাটা যায়, দরজা খোলা যায়, কিন্তু আল্লাহ বলেছেন ওমা হুম আনহা বিগাইবিন। পিপল উইল নট be able to escape that day। সেদিন মানুষ সেখান থেকে পালিয়ে যেতেও পারবে না। কি হবে রে বন্ধু সেদিনের অবস্থা? একটা বার কি বন্ধু ভাবতে পেরেছো? জোরে জোরে বলেন আল্লাহু আকবার। বাঁচার সুযোগ নাই, মরার সুযোগ নাই, পালিয়ে যাওয়ার সুযোগ নাই। মৃত্যু শুধু দুনিয়াতে বন্ধু একবার হবে। বর্জকি জীবনে বন্ধু শুধু সাজার সাজা। কারণ আমার নবী বলেছেন আল কবরু রাওজাতুম মিন রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। আমার নবী বলে দিয়েছে কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। নেগেটিভ এন্ড পজিটিভ, আলো এবং অন্ধকার, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার একটা কথা মনে রাখতে হবে, জীবন অটোমেটিক্যালি সুন্দর হয় না, সুন্দর করে নিতে হয়। কথা বলে না? সন্তান অটোমেটিক্যালি বন্ধু সুশিক্ষিত হয় না, তাকে সুশিক্ষিত বানাইতে হয়, ঠিক কিনা বলেন? মসজিদ, আপনাদের মসজিদটা বন্ধু অটোমেটিক্যালি তৈরি হয়নি, তাকে তৈরি করতে হয়েছে, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার মাঝে মাঝে একটু প্রাসঙ্গিক আলোচনা আপনাদেরকে বোঝানোর জন্য করি। মুসা নবীর জীবনীতে তিনি মৃত্যু সম্পর্কে এমন বর্ণনা দিলেন। আরেকজন নবী ছিলেন আমাদের নবীর আগমনের আগে, সেই নবীর নাম হলো ঈসা রুহুল্লাহ। জানেন কি জানেন না? কথা বলেন না কেন? তিনি এমন একজন মর্যাদাপূর্ণ নবী ছিলেন বন্ধু, মরা মানুষকে টাচ করলে জিন্দা হয়ে যেত, কুষ্ঠ রোগীকে মেসেজ দিলে ভালো হয়ে যেত, জন্ম অন্ধকে যখন ওনার হাতের আশা দিয়ে বন্ধু মেসেজ দিত ভালো হয়ে যেত। এমনি করে করে বন্ধু অনেক মর্যাদা তিনি প্রকাশ করেছেন। আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ, ওনার কাছে একদিনে কাফের চলে আসলো। কাফের বেঈমান এসে ডেকে ডেকে বলে, ওগো নবী, আপনি তো আল্লাহর নবী, মরা মানুষ আপনি জিন্দা করতে পারেন, আপনি পুরনো কোনো মৃত্যু ব্যক্তিকে জিন্দা করতে পারবেন কিনা? এবার ঈসা রুহুল্লাহকে একটা ডাক দিয়ে যখন বলল, আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ ডাক দিয়ে বললেন, তুমি বলো গো আমি কাকে জিন্দা করব? এবার বন্ধু ওই কাফের বলে দিল, তুমি নূহ আলাইহিস সালামের ছেলে শামকে জীবিত করো। আল্লাহু আকবার। আর জোরে বলুন আল্লাহু আকবার। আরেকটু মহব্বতে বলুন আল্লাহু আকবার। এই জি আল্লাহু আকবার বলতেছেন না? আল্লাহ কি জবান দিয়েছে শুধু কুরমা ফলা খাওয়ার জন্য? চা দোকানে বসে বসে চা খাওয়ার জন্য? বাজারে, চৌমনিতে, দোকানে, শপিং মলে গিয়ে অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য কথা বলার জন্য? নো, ইম্পসিবল। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এই যে আল্লাহু আকবার বলছেন না, আল্লাহ বড় স্বীকার করেছেন, আল্লাহ মহান স্বীকার করেছেন, এটাই তো জিকির। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ পড়তে কষ্ট হয়? সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ লা ইলাহা
ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নবী আমার নূরের ফতুল জগত করলেন ও জালা নবী আমার নূরের ফতুল জগত করলেন ও জালা রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আহরশি কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা আহরশি কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ মহব্বতে লা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আনা মেরে সাথী নমো মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা না মেরে সাথী নমো মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা নে যে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামলিওয়ালা মক্কাতে ফুটিল রবি নূরে মিন্ন রে আলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, পৃথিবীর খাবার খেলে মিটে পেটের, জান্নাতি ফল খেলে মিটে আত্মার খিদা। মনে রাখবেন, যার আত্মায় বেশি খিদা সেই মুমিন, যার পেটে বেশি খিদা সে কখনো 100% মুমিন। কারণ মুমিনরা শুধু আল্লাহর গোলামিতে পাগল, নবীর প্রেমে পাগল, আর অন্যরা শুধু পৃথিবী নিয়েই। ঠিক কিনা বলেন? জিকিরে কে কে খুশি হয়েছে? সবাই সবাই আলহামদুলিল্লাহ, হাত নামান। আল্লাহু আকবার। তোমার তো গলার সাউন্ড ভালো না, যারা নারায় দেয় তারা একবার অনেক উঁচু কণ্ঠের অধিকারী হইতে পারে। আচ্ছা তাইলে চুপ থাকো, সিল্লেতে সিল্লেতে একেবারে কণ্ঠ একালে বইয়ে গেছে। বুঝছেন নি মুই কি কইছি? কি কইছি? মুই তো বরিশালে কইছি। কুমিল্লার মানুষ বরিশালে কইলে একটু মজা লাগে না? ঠিক না বলেন? আমার ভাই আরিফ সিল্লাইতে সিল্লাইতে মনুর গলা এককালে বইয়ে শেষ হয়ে গেছে। আরে ভাই তোরা হাসস না? হাসলে হাসলে যেই মানুষটা বেশি হাসি খুশি থাকে তার হার্ট তত বেশি ভালো থাকে। আর একটা মানুষের হার্ট যত বেশি ভালো থাকে তার জীবনটা তত বেশি সুন্দর হয়। আর একটা মানুষ যত বেশি গোমরা থাকে তত বেশি তার হার্টটাতে এফেক্ট করে। আর মানুষের হার্টটা যখন উইক মানে দুর্বল হয়ে যায় তখন তার লাইফটাও কি হয়ে যায়? ড্যামেজ হয়ে যায়। ঠিক কিনা বলেন? বেশি বেশি হাসবা, বেশি বেশি মানুষের সাথে প্রেমময় আলোচনা করবা। কারণ ডক্টর আল্লামা ইকবাল বলেছে, খোদা প্রাপ্তির পথ রয়েছে লুকানো, রয়েছে মানব সেবার মাঝে, পাবো না কোথাকে আল খেল্লা তাসবিহ আর যায় নামাজে। নামাজ পড়বো, রোজা করবো, হজ করবো, যাকাত দেব, দাড়ি টুপি পাগড়ি সবই আছে রে, সৃষ্টিকে ভালোবাসতে পারলাম না, কখনোই আল্লাহকে সহজে পাবো না। এই জন্যই বলি ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ।
জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আরে আর জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরে আমার বলতেছিলাম, হৃদয়ের জানালা তোমরা সবাই শোনো, খুলে শোনো। এই দক্ষিণ চর্তা তীরাপুকুর পাড়ের মা বোনদেরকে বলবো গো, আমার মা আমার বোনেরা সবাই হৃদয়ের জানালা খুলে সবাই শোনো। মরণ বড় নিষ্ঠুর, মরণ বড় যন্ত্রণাদায়ক রে বন্ধু। মৃত্যুর সবচেয়ে বেশি কম যন্ত্রণা হলো 1000 তলোয়ারের আঘাতের চাইতে আরো ভয়ঙ্কর। 1000টা তলোয়ার মারলে একটা মানুষ যেমনি করে কষ্ট পাবে রে বন্ধু, তার চাইতে ভয়ঙ্কর হলো মৃত্যুর সবচেয়ে কম যন্ত্রণা। বন্ধু মন দিয়ে শোনেন, ঈসা নবীর কাছে এসে বলল, নূহ আলাইহিস সালামের ছেলে শামকে আপনি একটু জীবিত করে দেখান। এবার ঈসা নবী কি করলেন, ওই কাফিরকে নিয়ে বন্ধু শামের কবরের পাশে চলে গেলেন। যাইয়া শামকে যখন একটা ডাক দিল গো, শাম বন্ধু সঙ্গে সঙ্গে জিন্দা হয়ে গেল। শাম যখন জিন্দা হয়ে গেল, তাকে প্রশ্ন করলো, আপনি যে মৃত্যুবরণ করেছেন আপনার বয়স কত হলো? কয় আমার মরণের বয়স হলো 4000 বছর। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। বন্ধু ঈসা রুহুল্লাহ প্রশ্ন করলো, আপনাদের জামানায় মানুষের তো চুলগুলো পাকতো না, দাড়িগুলো পাকতো না, কিন্তু আপনার চুল দাড়িগুলো কেন পেকে সাদা হয়ে গেল? এটার কারণ কি গো? তখন ওই নূহ আলাইহিস সালামের ছেলে শাম একটা ডাক দিল, ডাক দিয়া বলে, নবী গো, ও নবী গো, ও নবী আমি জানি গো, মানুষ যখন একবার মারা যায়, মারা যাওয়ার পরে তাকে পুনরায় কিয়ামতের দিন তাকে ডাকা হয়, জিন্দা করা হবে গো। আমাকে যখন জিন্দা হওয়ার জন্য ডাকা হলো গো নবী, তখন আমার কাছে মনে হয়েছে আজকে মনে হয় কিয়ামত কায়েম হয়ে গেছে। কি হবে রে উপায়, কি হবে রে উপায়? আজকে তো ফাইনালি আল্লাহর কাঠ করাই বন্ধু দাঁড়িয়ে যেতে হবে। নূহ আলাইহিস সালামের ছেলে, নূহ আলাইহিস সালামের ছেলে শাম ঈসা নবীকে বলল, নবী গো, সেই টেনশন, সেই মানসিকতা যখন আমাকে কুরে কুরে খাচ্ছিল, তখনই হঠাৎ করে চাইয়া দেখলাম টেনশন করতে করতে চুল দাড়িগুলো আমার পাইকা সাদা হয়ে গেল। এবার নূহ নবীর ছেলে, নূহ আলাইহিস সালামের ছেলে একটা শাম ডাক দিয়ে বলে, ওগো নবী, আল্লাহর নবী ঈসা, আমার মরণ হয়েছে 4000 বছর হয়েছে, এখনো পর্যন্ত আমি মৃত্যুর যন্ত্রণাটা বলতে পারলাম না। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। আরো জোরে বলুন না আল্লাহু আকবার। বন্ধু গো, এই মরণ বড় ভয়ঙ্কর। আমার নবী বলেছে, যখন মানুষ সাকারাতের বিছানায় শুইবে রে, তখন গানই মানুষের গান পর্যন্ত অচল হয়ে যাবে। কারণ কি রে? ও যুবক বন্ধু, তোমরা আমার দিকে তাকাও, আমি তোমাদেরকে বন্ধু বাঁচানোর জন্য আজকে এসেছি, আলোচনাটা করতেছি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলেছেন ও বিলিভার্স, আল্লাহ বলেছেন কো আনফুসাকুম ও আহলিকুম নারা, আল্লাহ বলেছেন ও বিলিভার্স, save yourself and your families from the fire। আল্লাহ কি বলেছে বুঝতে পারছো নি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, ও বিলিভার্স, save yourself and your families from the fire। আল্লাহ বলেছেন তোমরা জাহান্নাম থেকে বাঁচো এবং তোমাদের পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। এই জন্য বলছি বন্ধু, আমার নবী বলেছে মানুষের মৃত্যুর যন্ত্রণা তো ভয়ঙ্কর, আরো গানি মানুষের গান পর্যন্ত অচল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কারণ তুমি যখন কোন সিনেমার নায়ককে ভালোবাসবা, তখন শয়তান সিনেমার নায়কের সুরতে আসবে। স্টপ বন্ধু, তুমি যখন কোন সিনেমার নায়ককে তুমি ভালোবাসবা গো, তখন সিনেমার নায়কের স্রোতে আসবে শয়তান তোমার ঈমান নেওয়ার জন্য। তুমি যখন কোন নায়ককে ভালোবাসবা, তুমি যখন কোন প্লেয়ারকে খেলোয়াড়কে ভালোবাসবা, কখন যখন তুমি কণ্ঠশিল্পীকে ভালোবাসবা, ও বন্ধু তাদের স্রোতে বন্ধু আসবে রে শয়তান তোমার ঈমানকে ধ্বংস করার জন্য। শয়তান শুধু একজনের সুরত ধরতে পারে না গো, সেটা হলো আপনারা আমার প্রাণের নবী। ও বন্ধু, শয়তান সিনেমার নায়কের সুরত ধরতে পারে রে। তোমরা কষ্ট পাইও না। গত 18 ডিসেম্বর 2022 এই ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম ছিল কিনা, খেলা ছিল কিনা, কথা বলে না ছিল কিনা?